নমস্কার বন্ধুরা, বৈষ্ণোদেবী যাত্রার সময়ে তোমরা অর্ধেক রাস্তা যাওয়ার পর অর্থাৎ অর্ধকুমারী বলে যে জায়গাটা রয়েছে 6 কিলোমিটার পরে, যাত্রা শুরু 6 কিলোমিটার পরে, তো সেইখান থেকে 6 কিলোমিটার যাওয়ার পরে যেখানে অর্ধকুমারী রয়েছে সেই অর্ধকুমারীতে তোমরা কিন্তু এইভাবে একটা বিশ্রামাগার পাবে। এখানে ওয়েটিং হল বা বিশ্রামাগার বলে কিন্তু তোমরা এখানে পাবে। তো এখানে কিন্তু তোমরা কম্বলও পেয়ে যাবে, 2টো করে কম্বল জন পিছু পাবে তোমরা। এবং ভিতরে দেখো বড় রুম রয়েছে, এই রুমে কিন্তু তোমরা এখানে বিশ্রাম নিতে পারবে। ঠান্ডায় যদি তোমাদের কষ্ট হয়, অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু এই কম্বলটা কিন্তু তোমাদের অনেকখানি কষ্ট লাঘব করবে। তো এটা যাওয়ার পথে কিন্তু তোমরা অবশ্যই এখানে থেকে কিছুটা সময় এখানে রেস্ট নিয়ে তারপরে কিন্তু তোমরা যেতে পারো, কারণ এখনও অর্ধেক রাস্তা কিন্তু তোমাদের যেতে হবে। তো এখানে দেখেই বুঝতে পারছো বহু লোক কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছে এবং এখানে টয়লেটেরও সুবিধা রয়েছে, লেডিস জেন্টস বোথ, সকলের জন্য। আর আমার বাঁদিকে রয়েছে পুরো কাটরা শহরটা, ছোট্ট ছোট্ট আলোর বিন্দুর মতো তোমরা দেখতে পাবে কাটরা শহর। তো বিস্তৃত জায়গা জুড়ে কাটরা অবস্থিত কিন্তু, এবং এখান থেকে একটা অপরূপ দৃশ্য কিন্তু দেখা যায়। শুধু কাটরা নয়, এখানের আশেপাশের অন্যান্য শহরগুলোকেও কিন্তু এখান থেকে দেখা যায়, এবং পাহাড়ের কোলে যে বিভিন্ন বাড়িঘর রয়েছে বা বসতি রয়েছে সেগুলোও কিন্তু তোমরা দেখতে পাবে। এখান থেকে দেখো, যত দূর চোখ যাবে তত দূর কিন্তু তোমরা দেখতে পাবে মানুষের বসতি কতটা করে রয়েছে। তো এটা বলে বোঝানো যাবে না, একটা অদ্ভুত সুন্দর ভালো লাগা একটা দৃশ্য। তো যারা আসবে বৈষ্ণোদেবী যাত্রা তারা অবশ্যই এই সামনেটায় এসে কিন্তু কিছুটা সময় রেস্ট নিতে পারো এবং এই মনোরম দৃশ্যটা কিন্তু তোমরা উপভোগ করতে পারো। তো এটা কিন্তু তোমাদের বৈষ্ণোদেবী যাত্রার ঠিক মিডিলে, অর্থাৎ টোটাল যে রাস্তাটা রয়েছে 12 কিলোমিটার, এই 12 কিলোমিটারের মধ্যে 6 কিলোমিটার পরেই কিন্তু অর্ধকুমারী বলে যে জায়গাটা রয়েছে, সেখান থেকে একটুখানি এগিয়ে আসলেই কিন্তু তোমরা এটা পেয়ে যাবে, এই বিশ্রামাগারটা। তো এটা কিন্তু সমস্ত যাত্রীদের পক্ষে খুব ভালো, এবং যাত্রার এটা কিন্তু খুব টায়ার্ড হয়ে যায় যারা খুব ক্লান্তি বোধ করে তাদের জিরিয়ে নেওয়ার জন্য কিন্তু একটা খুব দারুণ জায়গা। তো তোমরা এসে অবশ্যই এখানে কিছুটা রেস্ট নিয়ে আবার বৈষ্ণোদেবী যাত্রা করতে পারো। তো আমাদের এই ইনফরমেশন বা আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্টে লিখো। আর আমরা এরপরে কাশ্মীরের বিভিন্ন জায়গার ঘোরার যে ইনফরমেশন সে সমস্তগুলো নিয়ে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসব। সমগ্র কাশ্মীরকে আমরা ঘুরে দেখাবো তোমাদেরকে, এবং তার যে গুরুত্বপূর্ণ তথ্য সেটা তোমাদের কাছে তুলে ধরবো। তো দেখতে থাকো আমাদের এইসব ভিডিও। আমরা এগিয়ে চলছি মাতা বৈষ্ণোদেবীর ধামের দিকে, তার দর্শনের জন্য। সকলকে জয় মাতাজি।